হ্যালো এভরিওয়ান। অনেকদিন ধরেই ভাবছিলাম যে সামনে যেহেতু ঈদ স্পেশাল একটা মেকআপ লুক ক্রিয়েট করা যেতেই পারে। তাই ভাবলাম হঠাৎ বসে না থেকে চলো একটা ভিডিও বানাই। তো প্রথমেই আমি যেটা অ্যাজ ইউজুয়াল করেই থাকি, স্কিন কেয়ার। আমি তোমাদেরকেও বলবো মেকআপ করার আগে তোমরা অবভিয়াসলি আগে স্কিন কেয়ার করবে, দেন তোমরা মেকআপ প্রোডাক্ট ইউজ করবে তোমাদের স্কিনে। তাহলে তোমাদের স্কিনের কোনো রকম কোনো ক্ষতিও হবে না এবং মেকআপ বেসটাও খুব লং গ্লোই এবং খুব সুন্দর দেখতে লাগবে। এরকম প্রসেসগুলো তুমি ফলো করে দেখবে তোমার মেকআপটা খুব সুন্দর হবে। তো অ্যাজ ইউজুয়াল আমি ফার্স্টে টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, লুমি ক্রিম ইউজ করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আমি আমার স্কিনটাকে প্রেপ করে নিচ্ছি। এখনই দেখো আমার স্কিনটা কত সুন্দর গ্লোই হয়ে যাচ্ছে। দেন মেকআপ করলে তো এই ন্যাচারাল গ্লোটা মেকআপের ওপর দিয়ে বেরোবেই, আর তখন তোমার মেকআপটা খুব সুন্দর হবে। তারপর আমি এখানে ইউজ করছি প্রাইমার, যেটা মেকআপে স্কিপ করা মোটেও চলবে না। আমার মনে হয় তুমি এই ধরনের স্টেপগুলো যদি পর করো না, তোমার মেকআপগুলো দেখবে খুব সুন্দর হবে। এই ট্রিকগুলো ফলো করো, দেখবে যারা মেকআপ পারো না বলো, বা যাদের মেকআপ কালো হয়ে যায়, মেকআপ ফেটে যায় বলো, তাদের ক্ষেত্রে এইগুলো খুব ভালো হবে। স্টেপ বাই স্টেপ তুমি তোমার মেকআপগুলো ইউজ করে দেখো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি খুব সুন্দর মেকআপ হবে তোমাদেরকে। আমি এখানে ফিটমির ফাউন্ডেশন ইউজ করছি, খুব মিনিমাল ফাউন্ডেশন ইউজ করছি। আমি বেশি ফাউন্ডেশন ইউজ করব না, যেহেতু এটা সামার টাইম আর তোমরা যেহেতু ঈদের টাইমে বাইরে বেরোবে, সেহেতু আমার মনে হয় বেশি ফাউন্ডেশন লাগিয়ে বাইরে বেরিয়ে তখন মেকআপটা গলে গলে যাবে, আর ঘামের সঙ্গে সেই মেকআপটা গলে গলে পড়বে, জায়গায় জায়গায় কালো হয়ে উঠে যাবে। সেইটা খুবই খারাপ হবে লোকের মাঝখানে পড়ে গেলে। সেহেতু তুমি খুব মিনিমাল একটা প্রোডাক্ট ইউজ করবে এবং খুব কমভাবে নেবে প্রোডাক্টটা, যাতে তোমার স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়, যাতে তোমার মনে হয় যে ওটা তোমার ন্যাচারাল স্কিন, তুমি যে ওর ওপরে মেকআপ বসিয়েছো সেটা যেন দেখে না মনে হয়। আর আমি বলবো ফাউন্ডেশনটাকে খুব সুন্দরভাবে বসানোর জন্য ব্লেন্ডিং করাটা মাস্ট। তুমি যত সুন্দরভাবে ব্লেন্ড করতে পারবে, তোমার হাতের টেকনিকটা যত সুন্দর হবে, তোমার মেকআপ তত বেশি ভালো হবে। তো এরকম বকবক করতে করতে দেখো আমি আমার আইব্রোজে চলে এসেছি। আমার আইব্রোটা করে নিলাম। দেন আমি এই তো আই মেকআপ করছি। ফার্স্টেই আমি ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে আমার ক্রিজ লাইনে আইশ্যাডোটা ব্লেন্ড করে নেব, দুটো চোখেই ব্লেন্ড করে নেব। যারা মনে করো যে কোন ড্রেসের সঙ্গে কোনো সময় হয় না যে কী কালারের আইশ্যাডো ইউজ করব বা কোনটার সঙ্গে কোন কালার ইউজ করলে ম্যাচিং করে যাবে, যারা কনফিউজড হয়ে যায়, আর বেশিরভাগ তাড়াহুড়োর টাইমে যারা কনফিউজড হয়ে যায় তাদেরকে তো আমি একটাই ট্রিক দিতে পারি, ভাই ব্রাউন কালারের আইশ্যাডো ইউজ করে নাও। তুমি যা কালার পরো, যখনই পরো, তুমি দিনের মেকআপ করো, রাতের মেকআপ করো, যাই করো, ভারী মেকআপ বা হালকা মেকআপ, ব্রাউন কালারের আইশ্যাডো ইউজ করে দাও, তোমাকে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে মানিয়ে দেবে। আর এত সুন্দর লাগে ব্রাউন কালারের আইশ্যাডো ইউজ করে নেওয়ার পর। দেখো আমি এখানে ব্রাউন কালারের আইশ্যাডো ক্রিজ লাইনে করার পর হালকা রেডিশ একটু কালার দিয়ে আবার ক্রিজ লাইনটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেন এই দেখো আমি আমার জামার নিয়ন কালার, যেটা সেই নিয়ন কালারের আইশ্যাডো লাগিয়ে নিয়েছি, তার উপর সিমার লাগিয়ে নিয়েছি। এটাও সিমার আমার খুবই ভালো লাগে, খুবই। আর এটা যেহেতু ঈদ স্পেশাল, একটু তো খুব সুন্দরভাবে মেকআপটা খুব সাজতেই হবে। আর এখানে দেখো আমার মা চলে এসেছিলো। মা জিজ্ঞাসা করছিলো কী ব্যাপারে ভিডিও শ্যুট করতে বসে পড়েছিস। তারপর মা পাশের বাড়ির একটা কাকিমার গল্প বলছিলো, যেটা বলতে পারো পিএনপিসি, সেরকম করে পিএনপিসি না, বাচ্চাদেরকে নিয়ে একটা গল্প করছিলো। তাই মায়ের সঙ্গে গল্প করতে করতে আমি সম্পূর্ণ আমার আই লুকটা ক্রিয়েট করেছি, গল্পও করেছি। আই লুকটা আমি ওটা কেটেও দিয়েছি ভিডিওটা, নাহলে তোমরা বোর হয়ে যেতে আমি যে পরিমাণে বকবক করছিলাম। দেখো আমি এখানে পিঙ্ক কালারের একটা লিপস্টিক ইউজ করছি, এর ওপর আমি হালকা একটা রেড কালারের লিপস্টিক ইউজ করব। যেহেতু তোমরা সবাই জানো, যে যারা আমাকে ফলো করছো তারা অবশ্যই জানো যে আমি অমরা লুকটা খুব ভালোবাসি, আমার অমরা লিপটা খুব ভালো লাগে। দেন আমার এই ঝুমকাটা খুব ভালো, আমার কানের খুবই পছন্দের। আমাকে কোনো রকম কোনো এক্সারসাইজ দিতে হবে না, আমাকে তুমি কানের দিয়ে দাও, ব্যাস। তুমি যত বড় কানে দেবে, ছোটো থেকে বড় যেই ধরনের কানে দেবে, আমি 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 রাজি। আমার কোনো রকম কোনো প্রবলেম হয় না। আমাকে সবাই জিজ্ঞাসাও করে ইনফ্যাক্ট, যে তোর কান কেটে পড়ে যায় না, তোর কানে ব্যথা করে না? সত্যি বলছি ভাই, একটুও কোনো রকম কোনো প্রবলেম হয় না। আমার তো এই ঝুমকাটা খুবই ফেভারিট। দেখো তোমাদের কেমন লাগে, এরকম ধরনের লুক তোমরা ক্রিয়েট করতে পারো তোমাদের সালোয়ার কামিজের সঙ্গে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি খুব সুন্দর লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার পেজটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, ঈদ মোবারক।